যেখানে মা আজও পূজিত হন প্রকৃতি রূপে, যেখানে মায়ের পদধ্বনি আজও পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি সম্পর্কে। দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান মেহের কালীবাড়ি, যেটাকে ঘিরে রয়েছে নানান ধরনের জানা অজানা অনেক ঘটনা এবং অলৌকিকতায় ভরা, যেগুলো আমরা জানতে পারি স্থানীয়দের মাধ্যমে। আজ সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ঐশিকা দীপা আছি আজকে আপনাদের সাথে। মায়ের ইচ্ছায় অষ্টমবারের মতো জন্মগ্রহণ করেন সর্বানন্দ মেহের কালীবাড়িতে। সালটা 1426। তখন সর্বানন্দের বড় ভাই ছিলেন মেহের রাজসভার সভাপণ্ডিত। সর্বানন্দ ছেলেবেলা থেকেই ছিলেন সহজ সরল এবং নিরক্ষর। ভাইয়ের অনুপস্থিতিতে একসময় তিনি উপস্থিত হন রাজসভায়। সেদিন ছিল আমাবস্যা তিথি। তাকে দেখেই সভাসদগণ তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং এই প্রশ্নটাও সেদিন তাকে করা হয় যে সেদিন কোন তিথি ছিল। সর্বানন্দ বলে ফেলে সেদিন ছিল পূর্ণিমা তিথি। তিনি আসলে জানতেন না সেদিন কোন তিথি ছিল। সেদিন ভুল বলায় তাকে অপমান করে রাজসভা থেকে বের করে দেওয়া হয়। দুঃখে কষ্টে সর্বানন্দ সেদিন প্রতিজ্ঞা করেন তিনি সর্বজ্ঞান অর্জন করবেন। সেদিন থেকে তিনি শুরু করেন নির্জনে বসবাস। বসবাস করার সময় হঠাৎ একদিন সন্ন্যাস রূপে দেখা দেন স্বয়ং মহাদেব। মহাদেব তাকে একটি মন্ত্র প্রদান করেন, যেই মন্ত্রর মাধ্যমে তিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারবেন, সকল সিদ্ধি লাভ করতে পারবেন। এবং তাকে আরো বলেন, মাতঙ্গ জীবন বৃক্ষের নিচে সবের উপর বসে যদি এই মন্ত্র জপ করে তাহলে তিনি তার ইষ্ট দেবতার দর্শন পাবেন এবং তার সকল মনের আশা পূর্ণ হবে। যথারীতি তিনি সাধনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দর্শন পান মহাসাধিকা পূর্ণানন্দ দেবীর। তিনি আগে থেকেই ছিলেন সিদ্ধ সাধিকা। দুজনে মিলে যোগ্য স্থান খুঁজছিলেন। সেখানকার স্থানীয় মুসলিম পীরের মাধ্যমে তারা স্থান নির্বাচন করেন এবং সাধনা শুরু করেন। সাধনায় সব হিসেবে বেছে নেওয়া হয় পূর্ণানন্দ দেবীর দেহ। কারণ তিনি যেহেতু সাধিকা ছিলেন, তিনি বাহ্যজ্ঞান প্রাপ্ত করতে পারতেন। যথারীতি তার শবের উপর বসে সর্বানন্দ সাধনা শুরু করেন। অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে একদিন